রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এক সময় নিজেকে নিঃস্ব দাবি করেছিলেন তিনি, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। কারণ তার লকার যেন ছোটখাটো একটা স্বর্ণের দোকান। নারীদের গয়না ছাড়া বিয়ে করার পরামর্শ দেওয়া শেখ হাসিনার লকার থেকেই মিলেছে 832 ভরি স্বর্ণ। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় দুটি লকার ভেঙে সাবেক এই প্রধানমন্ত্রীর বিপুল স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এই স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় 174 কোটি টাকা। মঙ্গলবার বিকেলে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় আদালতের অনুমতিতে এই লকার দুটি খোলা হয়। এর আগেই 17 সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি লকার দ্বয় জব্দ করে রাখে। লকার নম্বর 751 ও 753 দুটি শেখ হাসিনার নামে। দুদকের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির কর্মকর্তা এবং ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। এর আগে 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে তার একটি লকার জব্দ করা হয়। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই কর্পোরেট শাখায় তার লকার নম্বর 128। এর বাইরে পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবে 56 লাখ টাকা পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে 12 লাখ টাকা এফডিআর এবং অপর হিসাবে 44 লাখ টাকা পাওয়া যায়। এসব হিসাবও জব্দ করেছে এনবিআর। লকার ভাঙার পর জানা যায় স্বর্ণ ছাড়াও বিপুল পরিমাণ বিদেশি উপহার সামগ্রী সেখানে সংরক্ষিত ছিল, যা সরকারি নিয়ম অনুযায়ী তোষাখানায় জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেওয়া হয়নি। উল্লেখ্য, গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এবং ভারতে আশ্রয় নেন। এরপরই অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে কর ফাঁকি, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তদন্ত শুরু করে। একই সঙ্গে তার পরিবারের সদস্য এবং তার আমলে বিশেষ সুবিধা পাওয়া শীর্ষ 10 ব্যবসায়ী গোষ্ঠীর অনিয়ম অনুসন্ধানেও 11টি বিশেষ টিম কাজ শুরু করেছে। স্বর্ণে ঠাসা লকারের এই তথ্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনার ঝড় উঠেছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে নতুন প্রশ্ন। নিজেকে নিঃস্ব দাবি করা একজন সাবেক প্রধানমন্ত্রীর লকারে এত বিপুল সম্পদ এলো কোথা থেকে? ফারিন রহমান প্রীতি, এনপিবি।